আসসালামু আলাইকুম। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ তৃতীয় পর্যায়ে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হলো, এই পরীক্ষায় যে গণিতগুলো ছিল আমি চেষ্টা করব এই গণিতগুলো খুব সহজ হয়ে এক্সপ্লেন করার জন্য। যারা যুক্ত হবেন অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন, আর আমাকে একটু কনফার্ম করেন যে সব ঠিক আছে কিনা। যারা যুক্ত হবেন সব ঠিক আছে কিনা এটা আমাকে কনফার্ম করেন। যারা যুক্ত হবেন সব ঠিক আছে কিনা এটা আমাকে কনফার্ম করেন। দেখেন সব ঠিক আছে কিনা, দেখেন তো। 2024 সালের, দেখেন সব ঠিক আছে কিনা। সব ঠিক আছে, দেখেন তো সব ঠিক আছে কিনা। সব ঠিক আছে দেখেন। আশা করি সব ঠিক আছে। ক্লাসটা একটু সবাই শেয়ার করো, ক্লাসটা সবাই শেয়ার করবো। যারা যুক্ত আছে দ্রুত একটু ক্লাসটা শেয়ার করেন, আমি শুরু করে দিব আর কি। দ্রুত একটু ক্লাসটা শেয়ার করেন। গণিত খুব সহজ ছিল মনে হয়, গণিত খুবই সহজ ছিল। আমরা দ্রুত একটু ক্লাসটা শেয়ার করে দিব। তাহলে আমরা ক্লাসটা শুরু করতে পারি। আপনারা একটু দ্রুত শেয়ার করেন, দ্রুত শেয়ার করেন। আমরা দ্রুত একটু ক্লাসটা শেয়ার করে দিই, দ্রুত। আমার মনে হয় সব ঠিক আছে দেখেন। আমরা একটু ক্লাসটা শেয়ার করি, সবাই ক্লাসটা শেয়ার করি। দেখেন সব ঠিক আছে মনে হয়, দেখেন। আচ্ছা ঠিক আছে, দেখেন আমরা শুরু করবো আর কি। তাহলে আজকে প্রশ্নটা যেটা ছিল আর কি, দেখেন প্রশ্নটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করি, তারপরে আমি বোর্ডে এক্সপ্লেন করে দিব, সমস্যা নাই। মানে কোন টাইপের গণিতগুলো আসলো জাস্ট এইটা একটু আলোচনা করব, হয়তো ক্লিয়ার বোঝা যাবে না, একটু ভালো করে খেয়াল করেন। প্রথম যে গণিতটা ছিল আর কি 3 নঙে, এটা ছিল a⁴³ ইকুয়াল 0.2। এটা ছিল, এটার উত্তর কত হবে? একদম সহজ, 1/a³ আর এটা হবে 2/10। মানে যদি আপনি সাধারণ ভগ্নাংশে নেন, এখন যদি ভাগ করেন তাহলে 1/5 হবে। তাহলে যদি আর আর গুণ করেন তাহলে a³ সমান হবে 5। এটা হবে, ঠিক আছে? ব্যাপারটা এরকম। আপনাকে নির্ণয় করতে বলা আছে এখানে, এখানে নির্ণয় করতে বলা আছে a⁴ তার মানে এটাকে আপনি 4 দ্বারা গুণ করে দিবেন, উভয় পক্ষে 4 দ্বারা গুণ করে দিবেন। এখন 4 দ্বারা যদি গুণ করেন তাহলে a⁴ সমান যেটা আসবে, এখানে 625 আসবে। 625 ছিল এই প্রশ্নের উত্তর। আশা করি ক্লিয়ার। ঠিক আছে, আমি ধারাবাহিকভাবে প্রশ্নগুলো লিখে দিব বোর্ডে, সমস্যা নাই। তারপরের প্রশ্নটা দেখেন। তারপরের প্রশ্নটা ছিল বিগত সময়ে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসা একটা প্রশ্ন,
4 নং যেটা ছিল 9 টু দি পাওয়ার x, 9 টু দি পাওয়ার x, 9 টু দি পাওয়ার x। এখানে 9 টু দি পাওয়ার x আছে কয়টা? 3টা আছে, তার মানে 3 × 9 টু দি পাওয়ার x এইভাবে লিখতে হবে, ঠিক আছে। তারপরে এটাকে 3 স্কোয়ার নিতে হবে, 3 স্কোয়ার নিতে হবে, বৃত্তি সেম করতে হবে। এখন আমরা যেটা জানি সেটা হচ্ছে যদি বৃত্তি সেম হয় তাহলে ঘাত যোগ হয়ে যায়, অর্থাৎ 3 1 + 2x, এটা হবে এই প্রশ্নের উত্তর। আশা করি ক্লিয়ার। ওকে, আমরা সবাই একটু ক্লাসটা শেয়ার করি, সবাই একটু ক্লাসটা শেয়ার করি। আমি প্রত্যেকটা গণিত বোর্ডে লিখে দিচ্ছি, দেখেন স্ক্রিনে দেখা যাচ্ছে না, সমস্যা নাই, বোর্ডে লিখে দিব আমি। আচ্ছা, পরের প্রশ্ন ছিল রম্বস সংক্রান্ত, একদম সহজ প্রশ্ন ছিল কিন্তু এগুলো। 8 একটা রম্বস ছিল, তার 2টা কর্ণের দৈর্ঘ্য দেওয়া ছিল, একটা ছিল 8 আর একটা ছিল 6, ক্ষেত্রফল কত? তাহলে আমরা জানি যে হাফ ইন্টু কর্ণদৈর্ঘ্যের গুণফল, একদম সহজ। হাফ ইন্টু কর্ণদৈর্ঘ্যের গুণফল, তার মানে আপনি ভাগ করে ফেললেন, 24 চলে আসছে। এটার উত্তর ছিল 24। আশা করি এটা ক্লিয়ার। ওকে, আমরা ক্লাসটা একটু সবাই দ্রুত একটু শেয়ার করি, দ্রুত দ্রুত। প্রত্যেকটা গণিত আমি বোর্ডে লিখে দিচ্ছি, স্ক্রিনে দেখা না গেলেও আপনি বুঝতে পারবেন। তারপরে 9 নং যে প্রশ্নটা ছিল, দেখেন 9-এর প্রশ্নটা ছিল, আমি প্রত্যেকটা প্রশ্ন লিখে দিব। 9-এর প্রশ্নটা ছিল 0/0, এটা সমান কি? আমরা জানি যে শূন্যকে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে, তবে শূন্যকে শূন্য দিয়ে ভাগ করা যাবে না, অথবা যে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করা গেলে কি হয়? অনির্ণেয় হয়, অনির্ণেয় হয়। তার মানে এটার উত্তর ছিল অনির্ণেয়। আশা করি এটা ক্লিয়ার। অপশানে অনির্ণেয় ছিল, 2 নং অপশনটা ছিল সঠিক উত্তর। ওকে, আমরা একটু ক্লাসটা শেয়ার করি, সবাই ক্লাসটা একটু শেয়ার করি, সবাই একটু ক্লাসটা শেয়ার করি প্লিজ। শেয়ারের সংখ্যা তো অনেক কম, ক্লাসটা শেয়ার করেন, একটু শেয়ার করেন, তারপরে শুরু করি। 1 মিনিট সময় নেই, ক্লাসটা শেয়ার করেন, ক্লাসটা শেয়ার করেন। আমরা 1 মিনিট সময় নিব, ক্লাসটা শেয়ার করেন, আমরা 1 মিনিট সময় নিব। ক্লাসটা শেয়ার করেন। সময় নেই 1 মিনিট, ক্লাসটা শেয়ার করেন। আচ্ছা, তারপরে দেখেন, তারপরে যেটা ছিল মান নির্ণয়, মান নির্ণয় গণিতটা ছিল 11তে। এরকম আমি একটা সেট আলোচনা করছি, a+b, সবাই এটা বুঝতে পারবেন। আর ab সমান ছিল 1। আপনাকে এ আর বি এর মান নির্ণয় করতে বলা ছিল, মানে এ আর সমান কত, বি সমান কত, এটা বলা ছিল, তাই না? একদম সিম্পল বিষয়। আপনি যদি এখানে 1 + 1 ধরেন তা হবে 2, ঠিক আছে। আর 1 × 1 হইলে হবে কি 1। তার মানে এ এর মান হচ্ছে 1 এবং বির মান হচ্ছে 1। তার মানে যে অপশনটাতে 1 1 ছিল সেটা হবে তার সঠিক উত্তর, অর্থাৎ প্রথম অপশনে ছিল কিন্তু 1 1, এটা হবে তার সঠিক উত্তর। একদম সহজ গণিত ছিল, ঠিক আছে, বোঝা গেল? তারপরে দেখেন, তারপরে ছিল 12। 12টা ছিল এরকম যে করিম সাহেব তার মাসিক বেতন থেকে প্রতি প্রভিডেন্ট ফান্ডের জন্য শতকরা 10 ভাগ কর্তন করেন, কর্তন করে তিনি পান 2700 টাকা। 10 ভাগ দেওয়ার পরে, 10 ভাগ দেওয়ার পরে তিনি পান 2700 টাকা। তার মানে 10 ভাগ যদি দিয়ে দেয় তাহলে এখানে থাকে কত ভাগ? দেখেন থাকে হচ্ছে 90 ভাগ। তাহলে এই 90 ভাগ সমানই হচ্ছে কি 2700 টাকা। এখান থেকে আপনাকে মূল বেতনটা বের করার জন্য 100 নিতে হবে, আর কিছু না। তাহলে আপনি প্রথমে একে নিবেন, প্রথমে আপনি একে নিবেন, তারপরে আপনি 100 নিবেন, তাহলে আপনার উত্তর চলে আসবে। তাহলে আপনার উত্তর চলে আসবে 2700 × 100, তারপরে হচ্ছে 90। আমি যদি এখানে কাটাকাটি করি 9 পাবো, একটা শূন্য বাদ যাবে, 90 পাবো। তার মানে তার মূল বেতন ছিল 9000 টাকা। 9000 টাকা ছিল তার মূল বেতন, তার মাসিক বেতন ছিল 2700 টাকা। যদি হয় 90% সমান হবে 2700 টাকা। কর্তনের পর তিনি, দেখেন এই বিষয়টা বুঝলেন কিনা, দেখেন এই বিষয়টা কি বোঝা গেল? 10 ভাগ কর্তনের পর 90% থাকে,
আমার এখানে 3 নং 27, সরি এখানে 3 হবে, 3000 হবে, এটা 3000 হবে, অর্থাৎ 1 নং এর যে অপশনটা সেটা হবে তার সঠিক উত্তর, 3000 হবে। বোঝা গেল? আপনারা কমেন্টস করেন সব ঠিকঠাক আছে কিনা। রাইট। জিরো দিয়ে জিরোকে ভাগ করলে ও নির্ণয় হয়, এটা আমি আগেই বুঝাইছি। জিরো দিয়ে ভাগ করলে জিরো দিয়ে শুধু জিরোকে ভাগ না, যে কোনো সংখ্যাকে যদি আপনি ভাগ করেন তাহলে ও নির্ণয় হবে। ওকে, তাহলে এটা গেল। পরে দেখেন, পরের গণিতটা দেখেন। আমি প্রত্যেকটা গণিত বোর্ডে লিখে দিব, সমস্যা নাই, স্ক্রিনে দেখা না গেলেও আপনি বোর্ডে বুঝতে পারবেন। তারপরে দেখেন, এরপরে প্রশ্নটা ছিল যে 6% হারে, মানে আর এর মান ছিল 6%, তারপরে এন ছিল 9 মাস, এটাকে বছরে নিতে হবে, 12 দ্বারা ভাগ করতে হবে, তার মানে এটা বছরে চলে গেল। ঠিক আছে, তার মানে এটা কি আমরা 3 দ্বারা ভাগ করলে 4/3 পাবো, 4/3 হচ্ছে এন এর মান। তারপরে এখানে বলা ছিল 10,000 টাকা, মানে এখানে পি এর মান ছিল 10,000 টাকা। ঠিক আছে, আপনাকে যেটা নির্ণয় করতে বলা ছিল সুদ মানে হচ্ছে আই সমান পি এন আর। আপনি জাস্ট এখানে মান বসাবেন 10,000 টাকা। দেখেন, আপনি যদি এখানে মান বসান তাহলে 4/3 পাচ্ছেন, জাস্ট ক্যালকুলেশনের কাজ এগুলো। 6%, তাই না? তার মানে এখানে 10,000, 4/3, তারপরে 100/6, দুইটা শূন্য আমরা বাদ দিব, 4 দ্বারা আমরা এটাকে ভাগ করে পাবো, 25 হবে। 3 25 হবে 75, তারপরে গুণ, তারপরে 5 34, 6 7 42, 43 44 45, 450 টাকা হবে। 450 টাকা প্রথম যে অপশনটা ছিল সেটা হবে তার সঠিক উত্তর। ওকে, যারা আছেন, আমরা সবাই যদি একটা করে ক্লাসটা শেয়ার করি তাহলে অনেকগুলো শেয়ার হয়। আপনারা আসলে কৃপণতা করেন। ক্লাসটা আমরা সবাই একটু একটা করে শেয়ার করে ফেলি, সবাই একটা করে শেয়ার করেন, অন্তত একটা করে। ঠিক আছে, একটা করে শেয়ার করেন। আচ্ছা, এটার উত্তর হচ্ছে 450, মানে হচ্ছে আপনার প্রথম অপশনটাই ছিল। হ্যাঁ, দেখেন পরের বিষয়টা দেখাই। থাকেন, আমি গণিতগুলো সবগুলো লিখে দিব বোর্ডে, সমস্যা নাই, সবগুলো আমি গণিত লিখে দিব, বোঝা যাবে। যত তত যারা ফেড ব্যাচে ছিলেন তারা জানেন, একদম একটা গণিত ছাড়া সবগুলো গণিত কমন ছিল, 19টা গণিত কমন। একটা গণিত ফারেনহাইটের যে গণিতটা ছিল এটা শুধু কমন পড়ে নাই, এটা পড়ানো হয় না আর কি, এই আর কি ব্যাপারটা। তারপরে 29-এ দেখেন, 29-এ বলে যত তত, মানে একটি সংখ্যা 560 থেকে যত বড়, 800 থেকে তত ছোট সংখ্যাটা কত। তাহলে এই ধরনের গণিতগুলো বলা ছিল, আপনি জাস্ট যোগ করবেন, তারপরে 2 দ্বারা ভাগ করে দিবেন। তার মানে এখানে আমরা যেটা পাচ্ছি 8 5 13 60, 2 দ্বারা যদি ভাগ করি তার মানে এখানে পাবো আমরা 6 পাবো, তারপরে 8 পাবো, 0 পাবো, মানে 608, 680, সরি 680। 3 নংয়ের যে অপশনটা ছিল সেটা হচ্ছে তার সঠিক উত্তর। ওকে, আর কোনো কথা আছে? সবাই একটু কমেন্টস করেন সব ঠিকঠাক আছে কিনা, ক্লাসটা একটু শেয়ার করেন। আচ্ছা, এরপরে হচ্ছে আপনাদের এই বিগত সালে এই গণিতটা যেটা আসছে, এটা মূলত বিসিএস প্রিলিমিনারির একটা গণিত 31 যেটা ছিল √2, এটা আপনাদের করানো হয়েছে। দেখেন এটা বুঝেনি কিনা, এটা সমান কত আপনাকে নির্ণয় করতে বলা হয়েছে। এখন অপশন দেখতে হবে, এর জন্য আপনাকে যে কাজটা করতে হবে একদম সহজ। এই √3 কে আপনি যেটা লিখবেন, 6 কে যেটা লিখবেন, √3 লিখবেন আর √2 লিখবেন। কারণ এটা যদি আমি ভেঙে দেখাই আপনাদের, তাহলে এই যে ভিতরে দেখেন √6 কে কিন্তু 3 রুট লেখা যাবে। তারপরে এখানে এই যে এইটা দেওয়া আছে, এই যে 2টা, এটাকে আমরা √2 স্কোয়ার দিয়ে দিব, তাহলে √2 স্কোয়ারে বাদ গেলে কিন্তু 2ই হবে। এটাকে আমরা প্রথমে এইভাবে লিখবো। লিখার পরে এখানে যে কাজটা করতে হবে একটু খেয়াল করেন, এখানে √3 আমি আলাদা করে দিব, √2 আলাদা করে দিব, আর এখান থেকে আমরা 2টা লিখবো। মানে আপনার বোঝার সুবিধাতে এটা আমি ভেঙে দিচ্ছি আর কি। এখন আপনি নিচে থেকে কিন্তু একটা কমন নিতে পারেন, দেখেন √3 প্লাস √2, এখান থেকে যদি আপনি একটা √2 কমন নেন, উপরে থাকবে একটা √2, তার মানে √2 বাদ যাবে, উপরে 1 থাকবে। তার মানে উপরে 1 মানে কি 1/√3 প্লাস √2 হবে। এখন এইটা কিন্তু এই জায়গায় নাই, এখন এইটাকে বিপরীত করতে হবে। এখন এইটার যে বিপরীত মান শর্টকাটে করবেন, যদি প্লাস থাকে তাহলে মাইনাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। এটা কিন্তু বোঝানো হয়েছে আপনাদের, অর্থাৎ 1 নংয়ের যে অপশনটা সেটা হবে তার সঠিক উত্তর, অর্থাৎ √3 মাইনাস √2। আশা করি ক্লিয়ার, এটা কি বোঝা গেল? সবাই একটু কমেন্ট করি সবাই।
আচ্ছা 99, 99 কি? সবাই একটু কমেন্টস করেন সব ঠিকঠাক আছে দেখেন তো। এটা কি বোঝা গেল? এই যে এইটা যেটা দেখাইলাম বোর্ডে, এটা এটা বোঝা গেল। এখান থেকে কিন্তু আমরা নিচ থেকে √2 কমন নিছিলাম, তারপরে √3 প্লাস √2 ছিল, উপরে ছিল √2, এটা এটা বাদ যাবে, 1 থাকবে। তারপরে এটাকে বিপরীত করলে মানে মাইনাসটা দ্বারা উপরে নিচে গুণ করলে লাস্টে কিন্তু আপনি এটাই পাবেন, √3 মাইনাস √2। ওকে, বোঝা গেল? আচ্ছা এটা ছিল পরের প্রশ্ন দেখেন, থাকেন আমি প্রশ্নগুলো সবগুলো দেখাচ্ছি। তারপরে ছিল আরেকটা, আমি বলছিলাম যে বাস্তব সংখ্যা থেকে অনেকগুলো গণিত হয়। দেখেন এই যে একটা গণিত, এটা কিন্তু সংখ্যা সিস্টেম থেকে আসছে। 39 গণিতটা ছিল এরকম, কোন সংখ্যার 30% সাথে, মানে আমি যদি সংখ্যাটা এক্স ধরি তাহলে এক্স এর 30% সাথে 30 বিয়োগ করলে তারপরে বিয়োগফল 30 হবে। আপনাদের পড়ানো ছিল 60 দিয়ে, এটা আসছে 30 দিয়ে, আর কিছু ব্যবধান নাই। ঠিক আছে, 100 এইরকম ছিল, 30 এই পাশে চলে যাবে, যোগ হবে। তার মানে 1 সমান হবে 60 গুণ এই যে ভগ্নাংশটা, এটা বিপরীত হবে ওই পাশে গেলে, যেহেতু গুণ আকারে আছে। এখন আমি যদি এটাকে ক্যালকুলেশন করি আমি 200 পাবো। আর 200 যেটা ছিল সেটা হচ্ছে ক অপশন ছিল। ঠিক আছে, 200 সবার বোঝা গেল বলেন তো? এই যে গণিতটা, এই গণিতটা ছিল যে কোনো সংখ্যা 30% থেকে 30 বিয়োগ করলে বিয়োগফল 30 হবে, এরকম আর কি। ওকে, তারপরে দেখেন, তারপরে গণিতটা হচ্ছে 44। আপনাদের কোনো কথা থাকলে কমেন্টস করেন, বুঝতে অসুবিধা হইলে বা কোনো প্রবলেম হইলে কমেন্টস করেন। পরে গণিত ছিল 44, একটি বৃত্তের ব্যাস 10% বাড়ানো হইলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। এখানে আমি বারবার বলছি যে ব্যাস, ব্যাসার্ধ অথবা পরিধি যাই থাকুক, আপনি 10% বৃদ্ধি করবেন মানে কি, এটা শর্টকাট ফর্মুলা যেটা, এটা দিয়ে আমরা করি যদি এইভাবে করি, এই যে এইভাবে। এখানে বৃদ্ধি করা হবে মানে কি, প্লাস হবে, বৃদ্ধি করা হবে মানে প্লাস হবে। এখানে 10% বৃদ্ধি করা হবে মানে কি, এই জায়গায় 10 200 বসাইতে হবে। তার মানে এটা যদি আপনি এভাবে করেন, এভাবে করা যাবে, অন্যভাবে করা যায় এটা। এখন যদি আমরা এটাকে লঘিষ্ঠ করি তাহলে এখানে 20 পাবো আর এখানে পাবো 1, তার মানে 21% বৃদ্ধি পাবে। আর 21% ছিল 3 নংয়ের অপশনটা, 3 নংয়ের অপশনটা ছিল 21%। ওকে, সবাই কি বুঝলেন? বোঝা গেল? জি। ও এটা 20% ছিল, এটা বোঝা যাচ্ছে না। যদি 20% হয়, যদি 20% হয় দেখেন, তাহলে উত্তরটা হবে 2 দুগুণে 4 যোগ হবে, আর এখানে হবে 40, 40 তার মানে 44% হবে। তাহলে এখানে 4 নংয়ের অপশনটা হবে। 20% যদি হয়, এটা বোঝা যাচ্ছে না আর কি, যে একটি বৃত্তের ব্যাস যারা পরীক্ষা দিচ্ছেন 20% ছিল কিনা, রাইট। যদি 20% থাকে তাহলে 44% হবে, 44%, 44% উত্তর, মানে 4 নংয়ের অপশনটা। আশা করি ক্লিয়ার। একটি বৃত্তের ব্যাস 20% কম বাড়ানো হলে এর ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে, তার মানে 44% বৃদ্ধি পাবে। আশা করি ক্লিয়ার। ওকে, তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাব। এই লসাগু গসাগু যেটা ছিল আর কি, কোন বৃহত্তম সংখ্যা 48 যেটা ছিল, যে কোন বৃহত্তম সংখ্যা 27, 40, তারপরে কত এটা 65, 27, 40, 65 এরকম তিনটা সংখ্যা ছিল। বলা ছিল কোন সংখ্যা দ্বারা, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40, 65 ভাগ করলে যথাক্রমে 3, 4, 5 অবশিষ্ট থাকবে। যেটা থাকবে এটা আগে আমরা বিয়োগ করে ফেলবো, যা থাকবে আগে বিয়োগ করে ফেলবো। যদি বিয়োগ করি, করার পরে আমরা এখানে সেম গণিতটা গতকালকে রাত্রে করানো হয়েছে সেম, তার মানে এখানে আমরা এটার গসাগু নির্ণয় করে ফেলবো। এই তিনটার গসাগু পাবেন আপনি 12, কারণ এই তিনটাকেই 12 দ্বারা ভাগ করা যাবে। ঠিক আছে, তার মানে 1 নংয়ের যে অপশনটা, এটা ছিল তার সঠিক উত্তর। বোঝা গেল? বোঝা গেল? বুঝছেন কিনা বলেন? সবাই 3 জনকে শেয়ার করলেন না? একটা করে শেয়ার করলে তো অনেকগুলো শেয়ার হয়। ঠিক আছে, আশা করি এটা ক্লিয়ার। ওকে, তারপরে পরের পরের পাতায় যাব আমরা। পরের পাতায় দেখেন, প্রশ্নগুলো বোঝা যাচ্ছে না কিন্তু আমি বোর্ডে লিখে দিচ্ছি, সমস্যা নাই, বোর্ডে লিখে দিচ্ছি আমি। আচ্ছা, পরের যে প্রশ্নটা ছিল আর কি, গাড়ির চাকা রিলেটেড। এই চাকা রিলেটেড প্রশ্ন অনেকবার করানো হয়েছে আপনাদের। এখানে 55 ছিল। দেখেন, একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘুরে, 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে? একদম সহজ।
মানে একবার ঘুরে চাকাটা যায় কত, চাকাটা বৃত্তাকার, একবার ঘুরে সে 360 ডিগ্রি যাবে, ঘুরবে 90 বার। ঠিক আছে, ব্যাপারটা এরকম। তার মানে 90 দ্বারা গুণ করতে হবে। তারপরে আপনাকে যেটা নির্ণয় করতে বলছে যে 1 সেকেন্ডে কতটুকু যায়, তাহলে ঘুরে হচ্ছে 1 মিনিটে। তাহলে 1 সেকেন্ডে বের করার জন্য আপনি 60 দ্বারা ভাগ করে দিবেন, আর কিছুই না। এখানে 1 সেকেন্ডের হিসাব। অনেক সময় এই গণিতগুলো 5 সেকেন্ড আসে, এরকম ভাবে দেওয়া থাকে। 1 সেকেন্ডের মানে হচ্ছে এটা, এটা হচ্ছে টোটাল 1 মিনিটের হিসাব। তাহলে আমি যদি মিনিটটাকে সেকেন্ডে নিয়ে যাই তাহলে 60 দ্বারা ভাগ করতে হবে। এখন আমি যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে এখানে আমরা 6 পাবো, তারপরে 6 9 54, এটা হবে এটা, অর্থাৎ 2 নং-এর যে অপশনটা সেটা হবে তার সঠিক উত্তর। ওকে, আশা করি এটা ক্লিয়ার। তারপরে পরের গণিতটা দেখেন, এটা সেম করানো হয়েছে আপনাদের, এইগুলো সেম করানো হয়েছে। এইটা ছিল এরকম যে কোন সংখ্যার 2/1 সাথে 56, কোন সংখ্যার 2/1 সাথে আমি ধরে নিলাম যে একটা সংখ্যা এক্স 2/1 সাথে 6 যোগ করলে যেটা হবে সেটা সংখ্যাটার 3/2 হবে। এরকম ভাবে গণিতটা ছিল, এটার উত্তর 36। ঠিক আছে, দেখেন আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে x/2 পাবো, আর এই পাশে এটা যদি নিয়ে আসি তাহলে 2x/3 হবে, তাহলে 2x/3 হবে। আর এই পাশে আমি 6কে নিয়ে গেলাম, এখন আমি এটা সরল করে নিব, তাহলে এখানে যেটা পাবো 3x পাবো, আর এখানে পাবো 4x। ঠিক আছে, এইটা হবে। তার মানে এখানে উপরে থাকবে x, নিচে থাকবে 6, এখানে থাকবে মাইনাস, তাহলে মাইনাসটা বাদ দিব আর গুণ করবো, 36 হবে সংখ্যাটা। তার মানে এখানে অপশন ছিল 2 নং-এর অপশনটা হবে সঠিক উত্তর। ওকে, বোঝা গেল? সবকিছু অপশন টেস্ট করা যাবে, কিন্তু আমরা দেখি বিষয়টা, এটার অপশন টেস্ট করা যাবে, এটার অপশন টেস্ট করা যাবে। আপনি প্যারায় যাবেন, প্যারায় পড়বেন, অপশন টেস্ট করার দরকার নেই, আপাতত উত্তরগুলো জানলেন। এটা নিয়ে পরবর্তীতে হয়তো আমি দিব। আপনাদের 59-এর যে প্রশ্নটা আসছিল এটা একটু আনকমন ছিল, কিন্তু এইটা সবকিছু ছিল ঠিকঠাক মতোই ছিল, নোট করা ছিল এবং এর আগে করানো হয়েছে, কিন্তু লাস্ট মোমেন্টে এগুলো করানো হয়নি। যে ফারেনহাইটের যে বিষয়টা ছিল যে 100 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় কত ডিগ্রি সেলসিয়াস। এখন ফারেনহাইট এবং সেলসিয়াস তাপমাত্রার একটা ফর্মুলা আছে, সি সি/5, সি/5 F-32/9। এই যে একটা ফর্মুলা সি/5 F-32/9, এখানে সি হচ্ছে সেলসিয়াস আর এফ হচ্ছে ফারেনহাইট। এখানে দেওয়া ছিল 100 ডিগ্রি ফারেনহাইট, মানে এফ এর মান দেওয়া ছিল, এফ এর মান দেওয়া ছিল, আপনাকে সি এর মান নির্ণয় করতে হবে। আপনি সূত্রটা লিখবেন আর মানটা বসাবেন, তাহলে আপনি এখানে সি/5 লিখবেন, এখানে 100-32 লিখবেন। ঠিক আছে, তার মানে সি/5, আর এটা আসবে কত, এইটা আসবে 4, এটা আসবে। ঠিক আছে, 8 কেমনে, হ্যাঁ 8, এইটা আসবে 4 6, এটা আসবে 4 6, হ্যাঁ 54। ঠিক আছে আল্লাদি, এইটা আসবে 4 6, 6 হবে 68 হবে। ওকে, এখন আপনি এখান থেকে সি সমান যেটা লিখতে পারেন সেটা হচ্ছে 68 ইন্টু এটা হবে। ওকে, এটা ভাগ করো, সরাসরি ভাগ করো। এটা কিন্তু সূত্র ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্ক নির্ণয়ের সূত্র। যদি ফারেনহাইট দেওয়া থাকে সেলসিয়াস স্কেলে কত হবে সেটা নির্ণয় করবেন কিভাবে, আর যদি সেলসিয়াস স্কেলে দেওয়া থাকে ফারেনহাইটে কিভাবে নির্ণয় করবেন বলো তাড়াতাড়ি। 37 আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 37 77 এরকম পাচ্ছি। তারপরে 7 8 দিতে হবে, ভালো করে খেয়াল করেন। এরকম ভাবে অসংখ্য ছিল, 7 ছিল। আমরা জানি যদি আমরা একটা দশমিকের পরে কোনো অঙ্ক বাদ দিই তারপরে যোগ করতে হবে, তার মানে এখানে যেটা ছিল 7 8 অর্থাৎ 37, 37.78 যেটা ছিল সেটা উত্তর হবে, অর্থাৎ 3 নং-এরটা উত্তর হবে, 3 নং অপশন। ভালো করে খেয়াল করেন, 3 নং হবে। এটা একটা ফর্মুলা, ফিজিক্সের ফর্মুলা থাক, কিন্তু বিগত সময়ে এই গণিতটা আসছে, অন্য জব পরীক্ষায় আসছে, এটা আসছে, এটা এরকম না যে আসে নাই, কিন্তু যাদের কালেকশনে নাই তাদের এটা নতুন মনে হইতে পারে আর কি। আচ্ছা যাই হোক, এটা আমাদের শেষ, আমরা পরে চলে যাব। এটা আশা করি বুঝছেন কিনা বলেন। তারপরে আসছে একটা লসাগু গসাগু 63-তে, দেখেন লসাগু গসাগু। এটা ছিল দুইটি সংখ্যার লসাগু দেওয়া আছে 84। ভালো করে গসাগু, দুইটি সংখ্যার লসাগু 84, গসাগু হচ্ছে এটা কত আলাদা, 14 এবং একটি সংখ্যা অপর সংখ্যার 2/3 হলে ছোট সংখ্যাটি কত আপনাকে ধরতে হবে। ধরেন
ধরেন আপনি একটি সংখ্যা এক্স, সাপোজ একটু বোঝার চেষ্টা করেন, ধরেন ধরেন একটি সংখ্যা এক্স, তারপরে এখানে 2/3 বলা আছে। দেখেন একদম সহজ করে করেন, 2/3 বলতে আসলে কি বোঝায়? এটা বোঝায়। তার মানে আপনি এইটা বড়টা ধরবেন আর এটাকে ছোট ধরবেন, যেটা ভগ্নাংশে ছোট সেটাকে ছোট ধরবেন, যেটা ভগ্নাংশে বড় সেটাকে বড় ধরবেন। তার মানে দুইটা সংখ্যা কিন্তু আমরা পাইলাম। আমরা কোথায় থেকে পাইলাম? এটা 2/3 থেকে পাইলাম। 2/3 মানেই হচ্ছে 2/3। তার মানে বড়টা 3x, ছোটটা 2x। এখন এই দুইটা সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আমরা লসাগু গুণ গসাগু পাই, লসাগু গুণ গসাগু পাই। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। আমাদের একটা ফর্মুলা আছে, যে কোনো দুইটা সংখ্যার গুণফল সমান তাদের লসাগু গুণ গসাগু। তাহলে এখান থেকে আমরা 6 পাচ্ছি, তারপরে x² পাচ্ছি, আর এখানে যেটা আছে এইভাবে লিখবেন, এগুলো গুণ করবেন না, গুণ করলে এগুলো বড় হয়ে যায়। এখন আপনি যদি 6 নিয়ে যান ওই পাশে তাহলে হবে 84, আর এখানে হবে 14। যদি আপনি ভাগ করেন, দেখেন এই বিষয়টা যদি আমি ভাগ করি এটাকে, তাহলে হবে 6, কত কম, এটা হবে 6, 6 হবে 1, তারপরে থাকবে 2, 4 হবে 14, 14 হবে, তাই না? তার মানে 14 স্কোয়ার দিতে পারি আমি, তারপরে স্কোয়ার বাদ দিব, এটা হবে। এখন প্রশ্নে বলা ছিল ছোট সংখ্যাটি কত, তাহলে ছোট সংখ্যাটা কিন্তু 2x ছিল, তার মানে 2x এর জায়গায় আপনাকে মান বসাইতে হবে। তার মানে 2x এর জায়গায় মান বসাবেন, মানে কি ছোট সংখ্যাটা হচ্ছে 28, অর্থাৎ 2 নংয়ের যে অপশনটা ছিল সেটা হবে তার সঠিক উত্তর। বোঝা গেল? বোঝা গেল কিনা বলেন? 28 হবে এই প্রশ্নের উত্তর, 28। তারপরে চলে যান, তারপরে ছিল 18 কোটির 1% কত? 16 কোটির 1% কত? দেখেন ভালো করে দেখবা প্রশ্ন ঠিক আছে কিনা। তাহলে এটা ছিল 69, বলা ছিল যে 16 কোটির 1% কত। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এখানে যেটা নির্ণয় করব অপশানে কি কি আছে এটা দেখতে হবে। 16 কোটির 1% কত হবে, এটার জন্য আপনি সবচেয়ে ভালো হবে এটাকে আপনি সংখ্যায় নিয়ে যান, সবচেয়ে বেটার হবে। অর্থাৎ আপনি 16 কোটিতে নিয়ে যাবেন, খেয়াল করেন। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এটা আপনি নিয়ে যাবেন। নিয়ে গিয়ে 1% মানে কি 100/1, দুইটা শূন্য আপনি বাদ দিবেন। বাদ দেওয়ার পরে এখানে যেটা আছে সেটাই হবে তার উত্তর। তাহলে এখানে আছে কি দেখেন, তাহলে এটা যদি আমরা দেখি একক, দশক, শতক, হাজার, ঠিক আছে, হাজার এখানে দেওয়া আছে যে 20,000, তাহলে এটা 20,000 হলো না। তারপরে দেওয়া আছে 1,60,00,000, এটা ঠিক আছে কিনা দেখি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, এটা হবে না। তারপরে 16 লক্ষ দেওয়া আছে, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তার মানে 16 লক্ষ, 16 লক্ষ। তার মানে এখানে অপশান 3 যেটা ছিল এটা উত্তর হচ্ছে 16 লক্ষ, অর্থাৎ 16 কোটির 1% মানে হচ্ছে 16 লক্ষ। বোঝা গেল? বলেন, আপনার কমেন্টস করেন, শেয়ার করেন। বুঝে গেল? আচ্ছা, তারপরের প্রশ্ন দেখেন, শেষ পর্যায়ে মনে হয় যে, যাই হোক আরো দুইটা গণিত আছে দেখেন। একটি গাড়ির চাকা রিলেটেড গণিত আসছে, দেখেন চাকা রিলেটেড। ওকে, পরিধি নির্ণয় করতে হবে। বিষয়টা দেখেন, একটি গাড়ির চাকা 30 মিনিটে 2000 বার ঘুরে, তাহলে তার রাস্তা অতিক্রম করতে হবে 10 কিলোমিটার। তাহলে চাকার পরিধি কত হবে? পরিধি নির্ণয় করার জন্য আমরা জানি যে 2 পায়ার লাগবে, 2 পায়ার লাগবে, তাই না? 2 পায়ার লাগবে। তাহলে এখানে পায়ের যে মানটা, এই পানটা কোনটা ব্যবহার করবেন এটা বুঝবেন কেমনে। পায়ের মান কিন্তু 3.1416 আছে, আবার পায়ের মান কিন্তু 22/7 আছে। এটা একটা কৌশল আছে, কোনটা ব্যবহার করতে হবে কখন, এটা বোঝার একটা কৌশল আছে। আগে আমরা এই বিষয়টা দেখব যে এখানে বলা আছে কি, বলা আছে যে একটি গাড়ির চাকা 30 মিনিটে কতবার ঘুরে? 2000 বার ঘুরে 10 কিলোমিটার পথ অতিক্রম করে, 10 কিলোমিটার পথ অতিক্রম করে 2000 বার ঘুরে। তার মানে একবার যদি ঘুরে তাহলে তার পরিধি সমান দূরত্ব যায়, তার পরিধি সমান দূরত্ব যায়, এটা কিন্তু সত্য। কিন্তু ঘুরছে কতবার? এখানে 2000 বার ঘুরে। তার মানে 2000 বার যদি ঘুরে
তার মানে 2πr × 2000 এই জায়গাটা সে যাবে। এখন এই জায়গাটা আর এখানে যে 10 কিলোমিটার, এই দুইটা পরস্পর কি সমান, ঠিক আছে। তার মানে আমরা প্রশ্ন মধ্যে যেটা লিখতে পারবো সেটা হচ্ছে 2πr × 2000 সমান 10,000 মিটার। 10,000 মিটার, আমরা মিটারে নিব এটাকে। এখন এটাকে ক্যালকুলেশন করে ফেলবো দ্রুত। এখন আপনি এটাকে ক্যালকুলেশন করবেন যেভাবে, সেটা হচ্ছে পায়ের মানটা এখানে এইটা বসাবেন, 22/7 বসাবেন, কারণ এখানে কিন্তু দশমিক নাই। আমরা যদি পায়ের মান বসাই এই যে 3.1416, তখন কিন্তু এখানে অপশানগুলোতে দশমিক থাকতো। তার মানে পায়ের মানটা আপনাকে 22/7 বসাইতে হবে। 22/7 বসানোর পরে যা আসবে তাই। এখন আমরা যদি এদিকে একটু ছোট করে ফেলি, দেখেন তো একটু সহজ হবে, ঠিক আছে, সহজ হবে। তার মানে এটাকে 2 দুগুণে কত হবে? 4 হবে। 4 যদি চলে যায় আর থাকবে, তার মানে এখানে হবে আপনার 10 আর নিচে হবে 4, আর এই পাশে এখানে পাইটা চলে আসবে, ঠিক আছে, পাইটা চলে আসবে। এখন আমি যদি এটাকে মান বসাই, এই জায়গায় পায়ের মান 22/7 এটা বসাই, তাহলে 10/4, তাহলে এটা পরিবর্তন হয়ে 7/22 হয়ে যাবে, এরকম হবে। দেখেন তো, তাতে এটা করা দিন। কুইক, এটার উত্তরটা দেখেন। হ্যাঁ, লাখের ক্ষেত্রে দুইটা মিলে 1 ডিজিট হয়, আসে নাই? এই বিষয়টা দেখি আমরা একটু দেখি। 10,000 কিলোমিটার পথ অতিক্রম করে 30 মিনিট, কোনো বিষয় না, এখানে মিনিটের কোনো হিসাব আসবে না। 2000 বার ঘুরে, তাহলে একবার ঘুরে এত যায়, ঠিক আছে, একবার ঘুরে এত যায়, 2000 বার ঘুরে এত যাবে, ভুল হওয়ার কথাই না। দেখো আবার ক্যালকুলেশন করো। তাহলে এখানে 2πr × 2000 সমান আসবে 10,000 আসবে। তাহলে আমি চেঞ্জ করে দিব, আগে চেঞ্জ করে দিব। তাহলে এখানে যেটা পাবো 2000, দেখেন 2000 পাবো, আর এখানে পাবো 4 দিয়ে 3টে শূন্য। তার মানে আমি যদি কাটাকাটি করি, তাহলে এখানে আমার থাকবে হচ্ছে 5, এখানে থাকবে 2, ঠিক আছে। তার মানে আর সমান হবে 5/2, ঠিক আছে, পাই। এখন আমি পায়ের মান বসাবো, ভালো করে খেয়াল করেন। পায়ের মান বসাবো, পায়ের মানটা হবে 22/27, এটা হবে পায়ের মান। তাহলে এইটা থেকে আমরা যেটা পাচ্ছি, এটা যদি আমরা গুণ করে ফেলি নিচে, তাহলে এখানে 44 হবে, আর এখানে হবে 7। তার মানে এটা এরকম হওয়ার কথা ছিল যে 5/7 উপরে 44 নিচে, বিষয়টা এরকম হওয়ার কথা ছিল, ঠিক আছে। আমরা যেটা নির্ণয় করব সেটা কিন্তু চাকার পরিধি, সরি, আমি প্রশ্নটাই দেখি নাই আসলে। আমরা চাকার পরিধি নির্ণয় করব, তাহলে তো আমরা জাস্ট এই 2000-কে চেঞ্জ করে দিব, একদম সহজ গণিত, 5 হবে উত্তর। চাকার পরিধি নির্ণয় করব, এই 2000-কে চেঞ্জ করেন, শুধু 2πr রাখেন। আমি ভাবছিলাম যে ব্যাসার্ধ নির্ণয় করতে হবে, কিন্তু এখানে বলা আছে চাকার পরিধি, তার মানে চাকার পরিধি হচ্ছে 5, চাকার পরিধি 5 মানে হচ্ছে আপনার উত্তর হচ্ছে 2 নম্বর অপশনটা। আমি ব্যাসার্ধ নির্ণয় করার জন্য ব্যস্ত ছিলাম, কিন্তু চাকার পরিধি নির্ণয় করতে বলছে তারা। আশা করি ক্লিয়ার, বলেন তো। হ্যাঁ, চাকার পরিধি নির্ণয় করতে বলছিল। তারপরে প্রশ্নটা দেখেন, সরল মুনাফার, এটা মনে হয় ক্লিয়ার। তাহলে দেখেন পরেরটা হচ্ছে এরকম যে বার্ষিক 74, বার্ষিক 12% মুনাফা হয় কত বছরে? আর এর মান দেওয়া আছে 12%, তারপরে আসল দেওয়া আছে 10,000 না আমাদের 10,000, তারপরে মুনাফা আয় সমান দেওয়া আছে 48 শূন্য। আপনাকে নির্ণয় করতে হবে এন মানে কি? PNR, এই যে সূত্রটা, এই সূত্রটা অ্যাপ্লাই করলে হয়ে যাবে, I/PN। এখন আপনি আয়ের মানটা কত পাচ্ছেন? এখানে 48,000, তারপরে এখানে পাচ্ছেন 10,000, যত দ্রুত করতে পারেন আর কি। আর এখানে আপনি আর লিখবেন, আর হচ্ছে 12%, তাই না? 12%। এখন নিচের পার্সেন্টের জন্য উপরে 100 দিয়ে দিবেন, নিচের পার্সেন্টের জন্য উপরে 100, তাহলে উপরে 100 দিলেন, আর নিচে 10,000 লিখলেন, আর এখানে 12 লিখলেন, ঠিক আছে। 2টা শূন্য বাদ দিলেন, তারপরে এখান থেকে আরো 2টা শূন্য আপনি বাদ দিলেন, তারপর এটা দ্বারা ভাগ করলেন, 4/12 48। তার মানে এটার উত্তর হচ্ছে আপনার 1 নংয়ের যে অপশনটা, 4 বছর হবে।
তার সঠিক উত্তর। ওকে, তারপর একটা দেখেন, একটা 125 না, এটা এটা কত? 75। 75 কত? 75 সংখ্যাটা কত? 125 সংখ্যাকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে? বলা ছিল এরকম গণিত আসবেই। তাহলে 125 পূর্ণবর্গ না, এটা পূর্ণবর্গ কিনা এটা যাচাই করব আমরা। 5 দ্বারা ভাগ করব। দেখেন, আমরা প্রথমে 3 দ্বারা ভাগ করি। 3 25-এ 3 দ্বারা ভাগ যাবে কিনা? 7 8 হবে না, 5 দ্বারা দিতে হবে। 5 25-এ 100 হবে, তার মানে 5 5 জোড়াবিহীন। জোড়াবিহীন যে থাকবে, যে জোড়াবিহীন থাকবে সেটাই উত্তর। জোড়াবিহীন হচ্ছে 5, তার মানে 5 হচ্ছে উত্তর। অর্থাৎ এখানে 2 নংয়ের যে অপশনটা, 2 নংয়ের অপশনটা, সেটা হবে তার সঠিক উত্তর। আশা করি ক্লিয়ার যারা ছিলেন। 30 মিনিটের কোনো কাজ নাই, 30 মিনিটের কোনো কাজ নাই। আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। যারা আপনাদের কার কেমন পরীক্ষা হইলো এই বিষয়টা আমাকে একটু কমেন্টস করেন তো। কার কেমন হইলো, গণিত কয়টা হইলো কার, বলেন তো। কার কয়টা গণিত হইলো বলেন, কার কয়টা গণিত হইলো একটু কমেন্টস করেন। এখন ক্লাস করার পরে আপনার কয়টা গণিত হইলো আনুমানিক, বলেন তো। যাই হোক, এটা হচ্ছে আপনাদের পরীক্ষা শেষ, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রথম দ্বিতীয় তৃতীয় ধাপ বড় নিয়োগের এই পরীক্ষাটা শেষ। যারা আপকামিং পরীক্ষাগুলোর জন্য প্রস্তুতি নিতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমার এই 0 থেকে গণিত কোর্সে ভর্তি চলছে। হ্যাঁ, লেকচার বুক সহ, লেকচার বুকে যা যা থাকবে সেই অনুযায়ী বোঝানো হবে, ঠিক আছে, এবং সাজেশন ভিত্তিক বোঝানো হবে। গণিতের আশা করি শতভাগ কমন থাকবে, এই টাইপের গণিতগুলো কিন্তু আলোচনায় আসবে। যারা আগ্রহী এবং 0 থেকে জব গণিতের প্রস্তুতি নিতে চান, প্রিলি রিটেন সবগুলো বিষয়ের উপরে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনি এডমিশন নিতে পারেন। 15টা হয়েছে। আব্দুল হান্নান, আর কি আছেন? হ্যাঁ, কোর্স ফির বিষয়টা হচ্ছে 1020 টাকা কোর্স ফি। আপনাকে কুরিয়ারে বই পাঠানো হবে, বইয়ের দাম সহ এটা। আর মিনিমাম 5 মাস ক্লাস হবে এবং প্রতিদিন রাত্রে 9:30টায় এখন ক্লাস হচ্ছে, যেটা এখন ফাউন্ডেশন ক্লাস হচ্ছে, প্রতিদিন রাত 9:30টায় ক্লাস হচ্ছে। ফাউন্ডেশন ক্লাস হচ্ছে বলতে পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি বা পরিমিতি, গণজ্যামিতি বা অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলো শুরু করার আগে, টপিক ভিত্তিক শুরু করার আগে কি কি শিখা আপনার প্রয়োজন, আগে যদি এগুলো শিখে নেন তাহলে আপনি টপিক ভিত্তিক গণিতগুলো যদি পড়েন তাহলে শর্টকাট বেসিক আপনি যাই দেখেন ওখানে লিখে তো যাই দেখাবো সবগুলো আপনি সহজে বুঝবেন। এজন্য 2 সপ্তাহব্যাপী ফাউন্ডেশন ক্লাস চলতেছে, 2 সপ্তাহব্যাপী ফাউন্ডেশন ক্লাস চলতেছে এবং আপনাদের পরীক্ষা হচ্ছে, প্রত্যেকটা ফাউন্ডেশন ক্লাসের উপরে পরীক্ষা হচ্ছে। আর যারা আগ্রহী দ্রুত এডমিশন নিতে পারেন। পড়াশোনা যেহেতু করতেই হবে, আপনি কোনো না কোনো কোর্সে এডমিশন, আপনি কোনো না কোনো জায়গায় পড়াশোনা করবেন, সেই ক্ষেত্রে যদি মনে করেন যে আমার এখানে আপনি বেটার পাবেন, সেই ক্ষেত্রে এডমিশন নিতে পারেন। ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, 2টা ক্লাস চলে গেছে, এই আর কি ব্যাপারটা। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যে কোনো বিষয়ে পরামর্শ, যে কোনো বিষয়ে জিজ্ঞাসা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, অথবা এই পেজ থেকে আপনি নক করবেন, ম্যাথ ম্যাজিক পয়েন্ট ফেসবুক পেজ থেকে আপনি ইনবক্সে নক করবেন, ঠিক আছে। ভালো থাকেন। ওকে, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।